হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিছু বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনেক দিন আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। তার জন্য সবার প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ থেকে আবার চেষ্টা করব তোমাদের নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেওয়ার। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের সামনে 2 এপ্রিল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের রুটিন পেয়ে গেছো। তাই এই কয়দিন আমি চেষ্টা করব তোমাদের উচ্চ মাধ্যমিকে এই বছরে আসার মতো যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করার। তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো, আশা করি ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিও। আজকের ক্লাসের আমার আলোচনার বিষয় হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স তোমরা তোমাদের বই যদি দেখো, সেখানে দেখবে এটি ইউনিট 2 এর অন্তর্গত একটি চ্যাপ্টার। ইউনিট 2 এ এই ম্যাট্রিক্স ছাড়া তোমাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বলেও একটা চ্যাপ্টার রয়েছে। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স তোমাদের এই বছর পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তার কারণ কি? কারণ এই চ্যাপ্টার থেকে তোমরা অনেক কোশ্চেন উত্তর করতে পারবে এবং এই চ্যাপ্টার তুলনামূলকভাবে তোমাদের কাছে একটি সহজ চ্যাপ্টার হিসাবে পরিচিত। এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, এখান থেকে তোমরা একটা এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে। একটা এমসিকিউ কোশ্চেন মানে তোমরা এখানে 1 নম্বর আনসার করতে পারছো। আচ্ছা, এছাড়া কি হবে? এছাড়া এখান থেকে তোমরা মার্কস 2 এর যদি কোশ্চেন দেখো, মার্কস 2 এ একটা 2 নম্বরের কোশ্চেন, মার্কস 2 মানে এখানে 2 নম্বরে একটা কোশ্চেন আনসার করা যাবে। তাহলে মার্কস 2 এর এই যে 2 নম্বরের একটা কোশ্চেন, এই 2 নম্বরের জন্য টোটাল 2টো কোশ্চেন থাকে। একটা ম্যাট্রিক্স থেকে আসে এবং একটা ডিটারমিনেন্ট থেকে আসে। তাহলে মার্কস 2 এরও একটা কোশ্চেনের আনসার কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। এছাড়া এখান থেকে তোমরা মার্কস 4 এর একটা কোশ্চেন আনসার করতে পারবে। মার্কস 4 এর একটা কোশ্চেন মানে এখানে তোমরা 4 নম্বর পেয়ে যাচ্ছ। এই মার্কস 4 এর জন্য এখানেও 2টো কোশ্চেন বরাদ্দ থাকে, একটা থেকে ম্যাট্রিক্স থেকে এবং একটি থেকে ডিটারমিনেন্ট থেকে। তা তোমরা ম্যাট্রিক্সটা ভালো করে করলে এই মার্কস 4 এরও একটা কোশ্চেন আনসার করতে পারবে। এছাড়া মার্কস 4 এর আরেকটা কোশ্চেন থাকে। এই কোশ্চেনটা একটা ম্যাট্রিক্স অথবা ডিটারমিনেন্ট থাকে, অথবা দেখা যায় এই 2টো কোশ্চেনই ডিটারমিনেন্ট থাকে, তার মধ্যে যে কোনো একটা কোশ্চেনে আনসার করতে হয়। তাহলে এখানে যদি তোমাদের ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্ট অরে থাকে, তাহলে তোমরা ম্যাট্রিক্সের কোশ্চেন আনসার করতে পারবে। আর যদি দেখা যায় এখানে 2টোই ডিটারমিনেন্টের কোশ্চেন থাকছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ম্যাট্রিক্সের কোশ্চেন এখানে পাচ্ছ না। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অ্যাটলিস্ট তোমরা এখান থেকে একটা 4, একটা 2, একটা 1 মানে 7 নম্বর আনসার করতে পারছো। আর যদি তোমাদের কোশ্চেন ভালো হয়, যদি দেখা যায় যে এখানেও একটা ম্যাট্রিক্স তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও 4 নম্বর, অর্থাৎ মোট 11 নম্বর, 7 থেকে 11 নম্বর কোশ্চেন শুধু তোমরা এই ম্যাট্রিক্স করে কিন্তু আনসার করতে পারবে। ঠিক আছে? তার জন্য তোমাদের এই ম্যাট্রিক্স খুব ভালো করে করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমি কি করব? আজকের ক্লাসে আমি তোমাদের এই ম্যাট্রিক্স নিয়ে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ যে ধরনের অঙ্কগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে, সেই অঙ্কগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এটা হয়তো একটা ক্লাসে আমি কমপ্লিট করতে পারবো না, এর অনেকগুলো পার্ট থাকবে, 2 থেকে 3টে পার্ট আমাকে করতে হবে। তোমরা প্রত্যেকটা পার্ট খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বছর আসতে পারে। তার জন্য তোমাদের নিয়মিত ভিডিওগুলো লক্ষ্য করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথম যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, তোমরা দেখো অঙ্কটা আমি পড়ছি। এখানে বলা হয়েছে, দেখো, যে যদি এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এ আই জে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে এ আই জে মানে কি 1/2 × i + 2j তার হোল স্কোয়ার, তবে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় মার্কস 2 হিসাবেও আসতে পারে অথবা এমসিকিউ হিসাবেও দিতে পারে। ঠিক আছে? মার্কস 2 অথবা এমসিকিউ, 2 ধরনের কোশ্চেনে এই ধরনের অঙ্ক থাকে। তা পরীক্ষায় এই বছর এই ধরনের অঙ্ক আসতেই পারে।
কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা মন দিয়ে অঙ্কগুলি দেখো, আমি এক এক করে করছি। তো এখানে একটা ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে এ, যে ম্যাট্রিক্সটি একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হলো এ আই জে, এবং ম্যাট্রিক্সটার এই যে ক্রম যেটা বলা হয়েছে অর্ডার 2x2, অর্ডারটাকে ম্যাট্রিক্সের ফুটে আমরা এইভাবে লিখতে পারি যে ম্যাট্রিক্সটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাই এই ম্যাট্রিক্সের ফুটে এইভাবে এর অর্ডারগুলো লেখা হয়। এখানে প্রথম যে 2টা এটা বলতে বোঝায় ম্যাট্রিক্সে কতগুলি সারি আছে, তাহলে দুটো সারি বা রো, আর দুটো সেকেন্ড যে 2টা এটা দিয়ে ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা চিহ্নিত করে, স্তম্ভ বা কলাম। তাহলে ম্যাট্রিক্সের দুটো রো দুটো কলাম আছে। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি গঠন করি, ম্যাট্রিক্সটা কীরকম হবে তোমরা দেখো। ম্যাট্রিক্সের দুটো রো দুটো কলাম মানে 2 2 4, মানে এই গুণফল দ্বারা ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্টের নাম্বারটাকে বোঝায় যে ওই ম্যাট্রিক্সে টোটাল 4টে এলিমেন্ট আছে, এবং সেই 4টে এলিমেন্ট দুটো রো এবং দুটো কলাম নিয়ে তৈরি হবে। তার মানে দুটো রো দুটো কলাম আছে মানে এই একটা রো আর এই একটা রো, আর একই রকমভাবে এই একটা কলাম এই একটা কলাম, তাহলে টোটাল আমার 4টে এলিমেন্ট। প্রথম এলিমেন্টটাকে বলা হয় A11। এই A11 কেন লিখলাম, কারণ দেখো এই প্রথম যে এলিমেন্টটা সেটা কিন্তু ফার্স্ট রোতে আছে, যে প্রথমটা দ্বারা রো আর পরেরটা দ্বারা কলাম ডিনোট করে, তাহলে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামে এই এলিমেন্টটা আছে, এই যে A11 আই জে দুটোই 1 1 হয়েছে। এই পজিশনটার জন্য আই এর মান 1, মানে এটা তো ফার্স্ট রো, কিন্তু কলাম দেখো এটা সেকেন্ড কলাম বা দ্বিতীয় স্তম্ভ, তাই এটা 2 হবে, A12। কেমন? আচ্ছা, এই পজিশনটা কী হবে, এটা দেখো দ্বিতীয় রোতে আছে বা দ্বিতীয় সারি, কিন্তু প্রথম স্তম্ভ, এটা হচ্ছে প্রথম স্তম্ভ, তাই 2 1। আর পরের পজিশনটা হচ্ছে A22, A22। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সটা গঠন করা হয়ে গেল যে ম্যাট্রিক্সের 4টে এলিমেন্ট কী কী, A11 A12 A21 A22। এবার আমাদের যেটা করতে হবে এই 4টে এলিমেন্ট ক্যালকুলেট করতে হবে। আমি রাইট সাইডে এখানে ক্যালকুলেট করছি। প্রথমে A11 কোথা থেকে পাবো, এই যে ইকুয়েশনটা যেটা এখানে বলা আছে যে এ আই জে বলতে কি বলা আছে, যে 1/2 ইন্টু আই প্লাস 2j তার হোল স্কোয়ার। তাহলে A11 মানে কী হবে, A11 মানে আয়ের জায়গায় 1 জের জায়গায় 1 ধরবো, তার মানে 1/2 ইন্টু, তুমি দেখো আয়ের জায়গায় 1 আর জের জায়গায় 1 ধরলে এরকম হবে, অর্থাৎ এটা হবে 2 + 1 3, 3 স্কোয়ার মানে 9/2, 9/2। এটা হচ্ছে A11। আচ্ছা, পরেরটা হচ্ছে A12 আসে, 12 মানে আইটাকে 1 ধরবো, এবার জেটাকে 2 ধরবো, তাই A12। তাহলে এই ফর্মুলায় আয়ের জায়গায় 1 এবং জের জায়গায় 2 বসালে, এই যে জের জায়গায় 2 বসায় তাহলে 2 × 2 মানে এই জায়গাটা 4 হবে, তো 1 + 4 মানে হচ্ছে 5, 5 স্কোয়ার মানে 25/2। তারপরটা হচ্ছে A21, এক্ষেত্রে আইটাকে 2 ধরবো, জেটাকে 1 ধরবো, তাহলে হবে হচ্ছে 1/2 ইন্টু আয়ের জায়গায় 2 জের জায়গায় 1 তার হোল স্কোয়ার। তো 2 + 1 মানে 3, 3 স্কোয়ার মানে 9/2। ঠিক আছে, আর লাস্ট A22 মানে আই যে দুটো এখানে 2। আচ্ছা, এবার A22 মানে এখানে আয়ের জায়গাতেও 2 ধরা হবে, জের জায়গাতেও 2 ধরা হবে, তাহলে কেমন হবে যে 1/2 ইন্টু আয়ের জায়গায় 2 জের জায়গায় 2 ধরলে এটা 4 হয়ে যাবে, তা 2 + 4 মানে 6, 6 স্কোয়ার 36, 36/2 মানে হচ্ছে 18। ঠিক আছে, আচ্ছা এইবার এটা মানে একটু ভুল করলাম নাকি, হ্যাঁ এই জায়গাটা ভুল করেছি, A21 এখানে আয়ের জায়গায় 2 ধরেছি, জের জায়গায় 1 ধরলে 2 × 1 মানে 2 হবে, এই জায়গাটা 2 হবে এটা, তাহলে 2 + 2 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16/2 = হবে 8, 16/2 হবে 8। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই 4টে এলিমেন্ট পেয়ে গেলাম। এবার ম্যাট্রিক্সের এইখানটা বসিয়ে দিই, তাহলে ম্যাট্রিক্সটা গঠন হয়ে যাবে। তো A11 মানে পেয়েছি 9/2, A12 মানে পেয়েছি 25/2, A21 মানে পেয়েছি 8, আর A22 মানে পেয়েছি 18। তো এই হচ্ছে ম্যাট্রিক্সটা। এবার যদি এটা MCQতে দেয়, এখানে 4টে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটাই টিক দিতে হবে। আর যদি মার্কস 2 হিসাবে দেয়
তাহলে এরকমভাবে পুরোটাই করে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আজকের দ্বিতীয় অঙ্ক কি বলা হয়েছে দেখো। আজকের দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে যে যদি 2 × 130x প্লাস y012 এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল টু 5618 এই ম্যাট্রিক্সের সাথে সমান হয়, তবে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। ঠিক আছে? এই ধরনের অঙ্কও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব আসে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে সকল অঙ্ক এবছর পরীক্ষা আসতে পারে আমি কিন্তু সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করছি। ঠিক আছে? বেশি অঙ্ক নিয়ে আলোচনা করছি না, যে অঙ্কগুলো পরীক্ষা আসার মতো শুধু সেই অঙ্কগুলোকে নিয়েই আমি আলোচনা করব। তো দেখো, প্রথমে লিখি ইকুয়েশনটা যেটা ছিল, যেখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে, সেই ইকুয়েশনটাকে আমি লিখে ফেলি ঝটপট। y012 আর এটা হচ্ছে 5618, এই হচ্ছে সমীকরণটা দেওয়া ছিল। তো এখানে দেখো একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ আছে। তোমরা প্রত্যেকে শিখেছো যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ মানে এই স্কেলার রাশিটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, প্রত্যেকটি উপাদানের সাথে গুণ হবে। তাহলে কেমন হবে দেখো, এই যে 2 × 1 2, 2 × 3 মানে হচ্ছে 6, 2 × 0 হচ্ছে 0, 2 × x মানে হচ্ছে 2x প্লাস y012 ইকুয়াল টু কত আছে 5618। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুটো ম্যাট্রিক্সকে যোগ করব। দুটো ম্যাট্রিক্সের যোগ কী করে হয়? দুটো ম্যাট্রিক্সের যোগ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের 1 1 পজিশানে যে আছে দ্বিতীয় ম্যাট্রিক্সেরও 1 1 পজিশানে সেই এলিমেন্টের সাথে যোগ হবে। প্রথম ম্যাট্রিক্সের 1 2 পজিশানে যে আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 2 পজিশানের এলিমেন্ট যোগ হবে। এরকমভাবে সেম পজিশানের এলিমেন্টগুলো যোগ হবে, অর্থাৎ 2 + y ইকুয়াল টু 2 + y, 6 + 0 মানে হলো 6, 0 + 1 ইকুয়াল টু হলো 1, 2x + 2 ইকুয়াল টু 2x + 2। এই ম্যাট্রিক্সটি সমান হলো 5618। সুতরাং দেখো, দুটো ম্যাট্রিক্স সমান, কখন দুটো ম্যাট্রিক্স সমান হয়? দুটো ম্যাট্রিক্স সমান তখনই হবে যদি সেম পজিশনের এলিমেন্টগুলো দুটো ম্যাট্রিক্সের সমান থাকে, অর্থাৎ এর 1 1 পজিশানে যে আছে আর পরের ম্যাট্রিক্সের 1 1 পজিশানে যে, এই দুটো এলিমেন্ট সমান হবে। দেখো 1 2 1 2 পজিশান সেম আছে, এটাকে বলে 2 1 পজিশান, কারণ এটা 2 নম্বর রো 1 নম্বর কলাম আছে, তাই এটা 2 1 পজিশান, এরও 2 1 পজিশান সেম আছে। এটাকে বলে 2 2 পজিশান, তাহলে 2 2 পজিশানে যে আছে সেটা সেম হতে হবে এই ম্যাট্রিক্সের 2 2 পজিশানের সাথে, যেহেতু এই দুটো ম্যাট্রিক্স সমান। তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেলাম, একটি হলো 2 + y = 5, যেখান থেকে ওয়াইয়ের মান হচ্ছে 5 + 2টা ডান দিয়ে গিয়ে -2, তো 5 - 2 মানে 3। আবার এই ইকুয়েশন থেকে পাচ্ছি 2x = 8 - 2, 8 - 2 মানে 6, তাহলে x = কী হবে, এই দুইটা এদিকে গুণ আছে, তাহলে ইকুয়েশনে যখন ডান দিকে যাবে তখন ভাগ হবে, তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে আমাকে কোশ্চেনে কী জানতে চেয়েছিল? কোশ্চেনে জানতে চেয়েছে, দেখো এই যে কোশ্চেনটি দেখো, এখান থেকে x এবং y এর মান নির্ণয় করো। তো আমাদের x এর মান বেরোলো 3 এবং y এর মান বেরোলো কত 3। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আজকের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা এই বছর পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি এবং এই অঙ্কটি মান 4 হিসাবে আসে, মার্কস 4 হিসাবে এই অঙ্কটা পরীক্ষায় দেয়। তাই এই অঙ্কটা তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই বছর এই অঙ্কটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো এখানে কি বলা হয়েছে দেখো, এ একটি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করব, যার মধ্যে একটি হবে প্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে থাকি, এবং অপরটি হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে বলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? তো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এটা তো তোমার জানা দরকার, নাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে না। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেটা যদি এ ম্যাট্রিক্সের সাথে সমান হয়, তখন আমরা ম্যাট্রিক্সটিকে বলবো প্রতিসম, তখন আমরা ম্যাট্রিক্সটিকে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি।
যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটাই হয়, আর যদি এমন হয় যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মাইনাস অফ এ ম্যাট্রিক্স হয়, তখন আমরা এই ম্যাট্রিক্সটিকে বলবো বি প্রতিসম। তাহলে এই দুটো বিষয় তোমরা কিন্তু জেনে রাখবে, কারণ এই দুটো বিষয় না জানলে অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা আছে। তাহলে আমি আগে ক্লিয়ার করে দিলাম যে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি এ ম্যাট্রিক্স হয় তখন আমরা এই ম্যাট্রিক্সকে প্রতিসম বলবো, আর এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ ম্যাট্রিক্স হয় তখন আমরা এ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো কী করে একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে সেটা তোমাদের আমি এখন দেখাবো। তার আগে এই অঙ্কটা করবার জন্য তোমাদের একটা থিওরি জানা দরকার। এই থিওরিটা তোমরা মনে রাখবে। দেখো, এ একটি বর্গ ম্যাট্রিক্স, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমি এইভাবে লিখতে পারি। দেখো, প্রথমটি হলো হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস দ্বিতীয়টি হলো হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা দেখো, এইটাকে যোগ করলে, যে দুটো ম্যাট্রিক্সকে যোগ করলে কিন্তু এটাই হয়। ভালো করে লক্ষ্য করো, যে প্রথমটি হচ্ছে হাফ ইন্টু এ আর এর প্রথমটি হচ্ছে হাফ ইন্টু এ। তো 1/2 ইন্টু এ আর 1/2 ইন্টু একে যোগ করলে এ হবে, আর 1/2 ইন্টু এ ট্রান্সপোজ, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1/2 ইন্টু এ ট্রান্সপোজ। তার মানে এক্ষেত্রে কেটে যাবে, এ ট্রান্সপোজটা কেটে যাবে। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে গেল? এ হয়ে গেল। তো এই ম্যাট্রিক্সকে আমি এভাবে সাজিয়ে লিখতে পারি। এই ম্যাট্রিক্সকে আমি দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখলাম। যার প্রথম যে ম্যাট্রিক্সটি লিখলাম, যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটা হয় প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক। আর পরের যেটা লেখা হলো হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা হয় বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক। তো আমি এটা কি করে আনলাম, এটা কি করে প্রথমটাকে প্রতিসম বলছি, পরেরটাকে বিপ্রতিসম বলছি, এটা কিন্তু প্রমাণ করা যায়। তোমরা যদি এই প্রমাণটা দেখতে ইচ্ছুক হও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের এটা করে দেবো। প্রমাণটা কি করে আসছে সেটা করে দেবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করলেই আমি করে দেবো পরের ভিডিওতে। তো এবার দেখো, এছাড়াও আমার দেখো, এই যে ম্যাট্রিক্স যেটা প্রথমটা প্রতিসম এসছে, এটাকে যখন ক্যালকুলেট করব, কোনো একটা ম্যাট্রিক্সকে দেখে চেনা যায়, যে ম্যাট্রিক্সের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো দেখে বোঝা যায় যে কোনটা প্রতিসম কোনটা বিপ্রতিসম। তো সেটা আগে আমি ক্যালকুলেট করি, তারপর তোমাদের দেখিয়ে দেবো যে কী করে তোমরা বুঝবে প্রথমটি প্রতিসম এবং পরেরটি বিপ্রতিসম। তো তার আগে এই যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটি ক্যালকুলেট করে দেখি কী ধরনের ম্যাট্রিক্স আসে। তো দেখো, 1/2 ইন্টু এ ম্যাট্রিক্স, প্রথমে আছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কোশ্চেনে যেটা বলে দিয়েছে, যে দেখো কোশ্চেনে দেওয়া আছে 4 2 -1, আমি সেটাই এখানে লিখব। 4 2 -1 3 5 7 1 -2 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা কোশ্চেনে দিয়েই দিয়েছে, আমি কোশ্চেন থেকে লিখে নিলাম। প্লাস কি আছে? এ ট্রান্সপোজ। তো এইবার দেখো, একটা ম্যাট্রিক্সকে কী করে ট্রান্সপোজ করে সবাই জানো আশা করি, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে গেলে, বা তার পরিবর্ত ম্যাট্রিক্স যেটা বলে থাকি, করতে গেলে সারি এবং স্তম্ভ এই দুটোকে স্থান বিনিময় করাতে হয়। অর্থাৎ যেটা প্রথম সারিতে আছে, প্রথম সারির সমস্ত উপাদান চলে আসবে প্রথম স্তম্ভে, দ্বিতীয় সারির সমস্ত উপাদান চলে আসবে দ্বিতীয় স্তম্ভে, এবং তৃতীয় সারির সমস্ত উপাদান কোথায় চলে যাবে? তৃতীয় স্তম্ভে। তাহলে এইভাবে আমরা যে ম্যাট্রিক্সটি পেলাম সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্স দুটোকে যোগ করব। ম্যাট্রিক্স দুটোকে যোগ করব, কী করে যোগ করব? দেখো, সেম পজিশানে এলিমেন্টগুলো যোগ হবে, মানে এর 1 1 পজিশানে আর এর 1 1 পজিশানে যে এলিমেন্ট দুটো আছে সেইগুলোর মধ্যে যোগ হবে। এর 1 2 পজিশানের সাথে এর 1 2 পজিশানের এলিমেন্ট যোগ হবে। সেম পজিশানে এলিমেন্টগুলো যোগ হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তার মানে হবে 4 + 4 মানে হলো 8, 2 + 3 হলো 5, -1 + 1 হলো 0, 3 + 2 হলো 5, 5 + 5 হলো 10, 7 প্লাস মাইনাসে মাইনাস, এই যে 7 প্লাসে মাইনাসে -2 মানে 5, 1 প্লাস মাইনাসে, এই যে 1 প্লাসে মাইনাসে -1 0, -2 + 7 5, 1 + 1 হলো 2। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সটাকে এই হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে সকল এলিমেন্টের সাথে কিন্তু এই হাফটা মাল্টিপ্লাই হবে, সকল এলিমেন্টের সাথে।
তাহলে প্রথমটা হবে 4, 5-এর সাথে হাফ গুণ হলে 5/2, 0, 5/2, 5, 5/2, 0, 5/2, 1, যে 2 ইন্টু হাফ মানে 1। তাহলে এই প্রতিসম ম্যাট্রিক্স কী করে চিনবে? এই পজিশানটাকে বলা হয় 1-2 পজিশান। তাহলে 1-2 পজিশানে যে থাকবে 2-1 পজিশানে দেখো সেম এলিমেন্ট থাকবে। 1-3 পজিশান, এটা 1-3 দেখো 1-3 ফার্স্ট রো থার্ড কলাম। তাহলে 3-1 পজিশান কোনটা? এটা হচ্ছে 3-1। তাহলে 1-3 পজিশানে যে থাকবে 3-1 পজিশানে সেই থাকবে এরকম। এটা দেখো 2-3 পজিশান, 3-2 পজিশানে সেই আসে। মানে এটা একই থাকবে, এটা এক থাকবে, এটা এক থাকবে। আর এটাকে বলে প্রধান কর্ণ, তার এলিমেন্টগুলো যেমন খুশি থাকতে পারে। তাহলে এইভাবে একটা ম্যাট্রিক্স দেখেই চেনা যায় এটা প্রতিসম ম্যাট্রিক্স। একই রকমভাবে এবার পরেরটা মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা বার করব, যেটা হচ্ছে 1/2 ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ। তাহলে 1/2 ইন্টু একই রকমভাবে যে এর ম্যাট্রিক্সটা যেটা আছে কোশ্চেনে যেটা দেওয়া আছে এই ম্যাট্রিক্স, সেখানে এর জায়গায় এটা বসাই। এই ম্যাট্রিক্সটি হলো 4, 2, -1, 3, 5, 7, 1, -2, 1। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তার সাথে মাইনাস করব এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজটা এখানে একবার করলাম, এটাই তাহলে এখানে বসিয়ে দিই যে 4, 3, 1, 2, 5, -2, -1, 7, 1। এই তাহলে 1/2 ইন্টু, এটা বিয়োগ হবে, এখানে আগেরটা যোগ ছিল, এবার আমরা এখানে বিয়োগ করব যে 4 - 4 ইকুয়াল টু 0, 2 - 3 -1, -1 -1 -2, 3 - 2 +1, 5 - 5 0, 7 - 7 से +2 9, 1 - 7 से +1 2, -2 - 7 -9, 1 - 1 0। এবার আমরা 1/2 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করে দেবো। এই যে 1/2টা সবার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 0, 1/2, এটা হবে 1, যে 1/2-র সাথে 2 ইন্টু করলে 1, এটার সাথে এটা ইন্টু করলে -1/2, 0, -9/2, -1, 9/2, 0। তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটাকেও দেখে চেনার উপায় রয়েছে। বিপ্রতিসম ম্যাট্রিক্স এটাও দেখে চেনার উপায় রয়েছে। উপায়টা কি? দেখো, বিপ্রতিসম ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণের সমস্ত এলিমেন্ট সর্বদা শূন্য হবে। সমস্ত বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এলিমেন্টগুলো সব শূন্য হবে। আর এই যে দুটো পজিশান, এই পজিশান, এই যে পজিশান, এই পজিশানগুলো লক্ষ্য করো। আগেরটার ক্ষেত্রে এই পজিশান আর এই পজিশান এলিমেন্টগুলো সেম ছিল, এবার ভ্যালুগুলো ইকুয়াল হবে কিন্তু চিহ্নটা বিপরীত হবে। দেখো, একটা +1/2, একটা -1/2, একটা -1, একটা +1, একটা 9/2, একটা -9/2। এখানে কিন্তু সেম ছিল, ইকুয়াল ছিল। এখানে কি হচ্ছে, ভ্যালুটা ইকুয়াল কিন্তু সাইন চিহ্নটা হচ্ছে বিপরীত। আর এখানে একটা এক্সট্রা কি আছে, যে প্রধান কর্ণের এলিমেন্টগুলো এখানে সব 0 হতে হবে। যেটা এখানে ছিল প্রধান কর্ণের এলিমেন্টগুলো সব যেমন খুশি তেমনই হতে পারে। তো এইভাবে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স চেনা যায়। বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এলিমেন্টগুলোকে শূন্য হতে হবে। আর AI যে পজিশান যেটা ছিল, AI যেটা পজিশানটা -AGI পজিশান হবে, মানে A12 পজিশানটা -A21 পজিশান হয়। যেটা প্রতিসমের ক্ষেত্রে এই দুটো সমান ছিল, চিহ্ন শুদ্ধ, এটা চিহ্নটা কিন্তু বিপরীত, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা কি পেলাম দেখো, যে এ ম্যাট্রিক্স যেটা ছিল কোশ্চেনে, যে 4, 2, -1 আর কি ছিল 3, 5, 7 আর 1, -2, 1, এটা ছিল এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমি দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করেছি। দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করেছি। প্রথম ম্যাট্রিক্সটা দেখো কত, যেটা প্রতিসম, 4, 5/2, 0, যে 4, 5/2, 0। আচ্ছা, সেকেন্ড পজিশনটা দেখো, লক্ষ্য করো, এই যে 5/2, 5, 5/2, 5/2, 5, 5/2, 5/2, 5, 5/2। আর থার্ড পজিশনটা আছে 0, 5/2, 1। এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা পেয়েছি। আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা পেয়েছি হচ্ছে যে 0,
দ্বিতীয় ম্যাট্রিক্সটি হাফটাকে মাল্টিপ্লাই করা হয়নি, ঠিক আছে। এই হাফটাকে মাল্টিপ্লাই করে আমি একবারে লিখছি, এখানে মাল্টিপ্লাই করা উচিত ছিল, যাই হোক এখানে আর জায়গা নেই যেহেতু আমি এখানেই একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো 0 ইন্টু হাফ মানে হচ্ছে 0, মাইনাস হাফ ইন্টু হাফ ইন্টু -2 মানে হচ্ছে -1, তো এটা হচ্ছে হাফ, এটা 0, এটা 9/2, এটা হচ্ছে 1, -9/2 0। এরকম হাফ মাল্টিপ্লাই থাকলে মাল্টিপ্লাই করে দিতে হবে, নাহলে অনেক টিচার কিন্তু নম্বর কেটে নিতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করবে, এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করে দেখবে যে এই ম্যাট্রিক্সের সাথেই সমান হচ্ছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখলাম, যার প্রথমটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এরকম লিখে দেবে তলায় প্রতিসম ম্যাট্রিক্স, আর দ্বিতীয়টি হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে একটা প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে আমি প্রকাশ করলাম। কখনোই কিন্তু এই যোগটা করে দেবে না, কারণ এই যোগটা করলে তো এটা এই ম্যাট্রিক্সের সাথে সমান হয়ে যাবে। তোমাকে কিন্তু কোশ্চেনে সেইটা বলেনি, কোশ্চেন আমাদের কি বলেছিল দেখো, কোশ্চেনটা লক্ষ্য করো, যে এই ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করো। তাহলে এটাকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করতে বলেছে, তাই ম্যাট্রিক্সটাকে যে দুটো ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করলাম। তো এই অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। অঙ্কটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আলোচনা করলাম, এগুলো বাড়িতে প্রত্যেকটা অঙ্কই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের ক্লাসে আমি এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক, যেগুলো এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে পারে, সেই সকল অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।